আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভাইরা, আজ 4ই মার্চ, রোজ বুধবার, ঢাকা ভিএফএস গ্লোবালে যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তবে আপডেটটি আগে আজকে আপনাদের জানিয়ে নিই। ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে গতকালকেও আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম এবং আজকেও ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পর্যাপ্ত পরিমাণে ট্যুরিস্ট ভিসা উঠতেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কি জানেন, বর্তমানে যে ট্যুরিস্ট ভিসাগুলো হচ্ছে একেবারে ব্লাইন্ড পাসপোর্টের ভিতর ট্যুরিস্ট ভিসাগুলো হচ্ছে। এই ট্যুরিস্ট ভিসা আমার যতটুকু ধারণা বিভিন্ন এজেন্সির মাধ্যমে, কন্ট্যাক্টের মাধ্যমে এই ট্যুরিস্ট ভিসাগুলো হচ্ছে। না হলে ব্লাইন্ড পাসপোর্টে ট্যুরিস্ট ভিসা হবে এটা অসম্ভব ব্যাপার। এবং সবচেয়ে বড় বিষয় হলো, সেটা একটা দুইটা যদি ট্যুরিস্ট ভিসা হতো সেটা হলো ভিন্ন বিষয়। আপনার ভিসা প্রায় প্রতিদিন গড়ে 20-30টার মতো শুধু ট্যুরিস্ট ভিসা দিচ্ছে বর্তমানে, যা অকল্পনীয়, অবাস্তব। এবং আমার একদম কাছের একজনের কাছ থেকে যে তথ্যটা পাওয়া, তার ভাষ্যমতে যখন ট্যুরিস্ট ভিসাটা তাকে ভিএফএস গ্লোবালের ভিতর থেকে যখন দেওয়া হয়, তখন তাকে বলা হয় আপনাকে 15 দিনের ভিসা দেওয়া হয়েছে, আপনি অন্তত ওই ইটালিতে 15 দিন যেহেতু দিয়েছে আপনাকে, 15 দিন আপনি স্টে করবেন। এরপর কেস মারলে ইটালিতে মারবেন, অন্য কোথাও মারবেন না, মারলে আপনার সমস্যা হবে। আপনি কেস মারলে ইটালিতে মারবেন। দেখেন, ভিএফএস গ্লোবাল থেকে যখন আপনাকে এই ধরনের একটি ইনফরমেশন দিয়ে দেবে, তার মানে ভিএফএস গ্লোবাল এই বিষয়টা একেবারে ক্লিয়ার। কারণ এই লোকটা যে ট্যুরিস্ট ভিসা করে যে বাংলাদেশে আসবে না, সেটা সে কনফার্ম কিভাবে হলো? অবশ্যই সে জানে যে এটা কন্টাকে ভিসা হয়েছে, তার মানে এই লোকটি আর বাংলাদেশে আসবে না। সে 15 লাখ হোক 20 লাখ হোক, সে একটা কন্ট্যাক্ট করে সে এই ভিসাটা বের করেছে। দেখেন, যেখানে আমরা অরিজিনাল নলস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রতারিত হলাম, যেখানে আমরা ভিসা পাচ্ছি না অরিজিনাল নলস্তা থাকার পরও, সেখানে টাকার বিনিময় ট্যুরিস্ট ভিসা হচ্ছে। প্রিয় ভাইরা, যদি একটা দুইটা ট্যুরিস্ট ভিসা হতো তাহলে এই কথাটা বলতাম না। এর কারণ হচ্ছে, একটা দুইটা ট্যুরিস্ট ভিসা হতেই পারে, হাই প্রোফাইল সবসময় আমি বলি, কারো যদি 8-10টা ভিসা থাকে একটি বইতে এবং তার যদি ব্যাংক ব্যালেন্স যদি ভালো থাকে এবং তার ব্যবসা বাণিজ্য সে যদি প্রুফ দেখাতে পারে, তবে তার ভিসা কনফার্ম হয়ে যায়। প্রিয় ভাইরা, যেখানে আপনার ব্লাইন্ড পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা দিতে চায় না, যেখানে আপনার ব্লাইন্ড পাসপোর্টে ইন্ডিয়ার ভিসাতে অনেক সময় ঝামেলা করে, সেখানে আপনি ইউরোপের মতন একটি দেশের ভিসা পেয়ে যাচ্ছেন, বিষয়টা কিন্তু আপনি কিভাবে দেখবেন? যাই হোক, আসলে এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেখানে আমরা ভিসা পাচ্ছি না, অরিজিনাল নলস্তা নিয়ে আমাদের রিজেক্ট করে দেওয়া হচ্ছে, সেখানে টাকার বিনিময়ে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে অ্যাভেলেবেল। যাই হোক, মাধ্যম এবং সঠিক এজেন্সির মাধ্যমে যদি আপনারা কোনোভাবে কাজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভাগ্যেও ট্যুরিস্ট ভিসা লেগে যেতে পারে বর্তমান সময়। যাই হোক, এই হচ্ছে ট্যুরিস্ট ভিসার গল্প। যাই হোক, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের পর্যাপ্ত পরিমাণে লোকের সমাগম ছিল এবং আজকেও প্রায় 30-এর অধিক ভিসা হয়েছে শুধু ওয়ার্ক ভিসা 2025 সালের। 2025 ম্যাক্সিমাম ভিসা 2025 সালের। এবং আরেকটি কথা বলে রাখি আপনাদের, 2025 সালের বর্তমান সময় যারা অক্টোবরের 1 তারিখে ক্লিক ডে দিয়েছিলেন এবং ফেব্রুয়ারি মাসে যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, প্রচুর পরিমাণে নলস্তা তাদের এখন উঠতেছে শুধু কোম্পানি অঞ্চলগুলোতে থেকে, এবং অন্যান্য শহরগুলো থেকে ওই নলস্তাগুলো উঠতেছে এবং এই নলস্তাগুলো প্রচুর পরিমাণে এখন জমা হচ্ছে। প্রতিদিনই 20, 25, 30টা নলস্তা এখন জমা হচ্ছে ভিএফএস গ্লোবালে, এবং তারা কিন্তু মাত্র 2 থেকে 3 দিন 4 দিনের ভিতরে তারা ভিসা পেয়ে যাচ্ছে। এবং ফ্যামিলি ভিসা, গতকালকে আমার কমেন্ট বক্সে যদি আপনারা চেক করেন, তাহলে আপনারা দেখবেন যে 2024 সালে প্রায় 2-3 জন গতকালকেও ভিসার মেসেজে তারা মেসেজ করেছে। আজকেও একজনে ভয়েস দিয়েছে তার 2024 সালের ভিসা, সে ভিসা পেয়েছে। দেখেন, আমি আপনাদেরকে বলেছি যে 2024 সালে যারা এখন পর্যন্ত আটকা পড়ে আছেন, ইনশাআল্লাহ প্রায় 80% উপরে তারা ভিসা পেয়ে গেছে। আর যেগুলো বাকি আছে সেগুলো অতি দ্রুত ভিসা পেয়ে যাবে। এবং 2025 সালেরও যারা অনেকেই জুন মাস পর্যন্ত অনেকেই ভিসা অ্যাভেলেবেল এখন পেয়ে যাচ্ছে। 2024 এবং 25-এর ভিসাগুলো দ্রুত দিয়ে দিচ্ছে, যেহেতু 2026 সালে, এবং অতি শীঘ্রই আপনারা দেখবেন যে আগামী 1 মাসের মধ্যে
25 সালের প্রায় ডিসেম্বর পর্যন্ত অনেকেই ভিসা পেয়ে যাবেন, শুধুমাত্র যারা ফ্যামিলি ভিসার জন্য জমা দিয়েছিলেন। প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা, 2023 সালের একটি বিষয় না বললেই না। আপনারা যারা ভুক্তভোগী হয়ে আছেন 2023 সালে এবং 24 সালে, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা শতকরা 90% লোক ভিসা পাবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। 10% লোক ভিসা পাবেন, সেটাও হচ্ছে যাদের প্রোফাইল অর্থাৎ যাদের মালিক একবারে নিখুঁত মালিক ছিল, যারা ডোমেস্টিক ভিসার জন্য জমা দিয়েছিলেন, মালিক সঠিক, সব কিছু সঠিক থাকার কারণে শুধু তাদের ভিসাগুলো হবে। কিন্তু কেউ যদি রিইস্যু করতে পারেন 2026-এর কোঠায় যদি অথবা 2026 সালের অ্যাগেনস্টে যদি কেউ নোলাস্তা ওঠাতে পারেন 2023 ও 24 সালে, ইনশাল্লাহ আপনি কনফার্ম ভিসা পাবেন, এটা আপনি নিশ্চিত থাকেন। তবে আপনি সেই দিকে নেন, 2023 ও 24 সালে কেউ আর এভাবে ভিসা পাবেন না, এতটুকু নিশ্চিত থাকেন। প্রিয় ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আসলে বেশি কিছু বলতে চাই না, এর কারণ হচ্ছে প্রতিনিয়ত আপনারা 2023 সালের সকলেই আমরা ধোঁকা খেয়েছি, যার এখন পর্যন্ত অপেক্ষা করে আছি। অনেকে আমরা জমা দিতে পারিনি, অনেকে জমা দিতে পেরেছি। যাই হোক, আপনাদের জন্য এছাড়া সমবেদনা ছাড়া আর কিছুই নেই, কারণ বর্তমানে 23-এর কোনো ভিসাই দেখা যাচ্ছে না। 24-এ টুকটাক ভিসা দেখা যায়, তবে সেগুলো ম্যাক্সিমামই ডোমেস্টিক ভিসা। প্রিয় ভাইরা, 2026 সালের কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের দিয়ে রাখি। বর্তমান সময় 2026 সালের অলরেডি নোলাস্তা ওঠা শুরু হয়ে গেছে। আপনি অনেকেই দু একটা জায়গায় দেখবেন যে নোলাস্তার ছবিও পোস্ট করা হয়েছে। ইনশাআল্লাহ অনেকগুলো শহর থেকেই নুলস্তা ওঠার সংবাদ আমি পেয়ে গেছি। ইনশাল্লাহ যেগুলো আগামী 10-15 দিনের ভিতরে দেখবেন যে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে তারা জমার ডেট পেয়ে যাবে। আপনারা যারা এগ্রিকালচার 2026 সালের জানুয়ারি মাসের 12 তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনি একটি ভালো সংবাদ পেতে যাচ্ছেন, এটাই আমি বলতে পারি। কারণ অনেকেরই ভিসা হবে, কারণ এবার কোঠার সংখ্যাও অনেক জায়গায় অনেক বেশি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে কিছু কিছু বড় শহরগুলোতে কোঠার সংখ্যা একেবারে কম, কিন্তু কিছু কিছু শহরগুলোতে কোঠার সংখ্যা এতই বেশি যে ওই শহরে আমার মনে হয় না কেউ আর বাদ থাকবে। যে কজন আবেদন করেছেন সকলে ভিসা পাবেন। যাই হোক, আসলে আপনাদেরকে 2026 সালে যারা এখন পর্যন্ত অনেকে আমাকে মেসেজ করেন যে আপনারা রিসিভও তো হাতে পাননি, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আপনাদের মাধ্যমগুলো আপনাদের রিলেটিভ, সেহেতু আপনারা তাদের উপর ভরসা রাখেন। ইনশাআল্লাহ হয়তো কোনো না কোনো কারণবশত আপনাকে সে ডিস্ট্রিবিউটার দিতে পারেনি, কিন্তু ডিস্ট্রিবিউটাই যে আপনাকে পেতে হবে এমন বিষয় না। আত্মীয় স্বজনের থেকে আপনি রিসিপ্টটা না পেলেও চলে, যদি ডাইরেক্ট সে আপনাকে নুলস্তাও দিতে পারে। হয়তো রিসিপ্টটা সে নিতে পারেনি বা কোনো কারণবশত সে ঝামেলার কারণে আনতে পারেনি, সেজন্য আপনি তার প্রতি দোষারোপ করবেন না, ধৈর্য ধারণ করুন। কারণ এখন আর জাল নুলস্তায় আপনি কখনোই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না, সেটা আপনি নিশ্চিত থাকেন। অতএব কেউ আপনাকে জাল নলস্তা দিয়ে প্রতারিত করার ক্ষমতা কারো নেই। অতএব রিসিভুতাই একমাত্র তাদের মাধ্যম যারা জাল দিয়ে কিছু টাকা হাতিয়ে নিতে পারবে, এছাড়া আর অন্য কিছুতে কোনোভাবে আপনাকে ডুপ্লিকেট কিছু দিতে পারবে না। আর এবার 2026 সালের ম্যাক্সিমাম জমার ডেটগুলো, সময়গুলো কিন্তু 3 মিনিট 50 সেকেন্ডের ভিতরে, আমি এখন পর্যন্ত যত যা পেয়েছি সব 3 মিনিট 50 সেকেন্ডের ভিতরেই এই নুলস্তাগুলো আবেদনগুলো জমা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরুন, আগামী 1 মাসের মধ্যে সকলেই নুলস্তার হিড়িক পড়ে যাবে বাংলাদেশে। সেই পর্যন্ত অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে আপনাদের সাথে।